আইলরে বাই কলির কাল, ছাগলে চাটে বাঘের কাল। এইসব লোক কি এদের, আমি তো বললাম এরা একটু অপেক্ষা করেন না, দেখেন না দেশের অবস্থা কি হয়। সব লোক এত নিচ প্রকৃতির লোক যারা, যাদের সম্পর্কে আপনারা আস্তে আস্তে এখন জানতেছেন এরা কি করে, এরা কত নিচু প্রকৃতির লোক, কত নিকৃষ্ট মানুষ। এরা কিসের রাজনীতিবিদ, কি রাজনীতি ওয়াজ করে বেড়াইতো, বেড়ায় মানুষ টাকা দিলে এগুলো তুলে খাইতো। অ্যাডভোকেট ফজলুর রহমান, কুষ্টিয়া ৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি মুফতি আমির হামজার যেই বক্তব্য ঘিরে আপনাকে বলছিলাম, তখন যে উদাহরণটি টেনে বলছিলাম, তারা যে বলেছে যে যুদ্ধের বিরুদ্ধে তারা ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে, এখন তারা এটা জেনেছে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি জানেন 1971 সালে জামায়াত ইসলামের ভূমিকা কি ছিল। রাজনৈতিক বক্তব্যে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আপনি কি বলবেন? ছোট্ট করে আপনার যে এক্সপিরিয়েন্স সেটাও জানতে চাই। এই সব লোক এত নিচ প্রকৃতির লোক যারা, যাদের সম্পর্কে আপনারা আস্তে আস্তে এখন জানতেছেন এরা কি করে, এরা কত নিচু প্রকৃতির লোক, কত নিকৃষ্ট মানুষ। এরা কিসের রাজনীতিবিদ, কি রাজনীতি ওয়াজ করে বেড়াইতো, বেড়ায় মানুষ টাকা দিলে এগুলো তুলে খাইতো। এখন ঘটনা, আমি তো সবসময় বলছি ঘটনা প্রবাহে এমন একটা আইলরে বাই কলির কাল, ছাগলে চাটে বাঘের কাল। এইসব লোক কি এদের, আমি তো বললাম এরা একটু অপেক্ষা করেন না, দেখেন না দেশের অবস্থা কি হয়। যদি ওরাই ক্ষমতায় যায় বা থাকে তাহলে বুঝতে হবে যে পৃথিবীতে অন্ধকারের যুগ চলে আসছে এবং এটা আয়ামে জাহালিয়া, খুব ক্লিয়ার। আর যদি আধুনিক যুগ বলেন, মানবতার যুগ বলেন, চক্ষুষ্মান যুগ বলেন, রিসার্চের যুগ বলেন, বিজ্ঞানের যুগ বলেন, যাই বলেন আপনি, প্রগতির যুগ যদি বলেন, তাহলে এইখানে এরা হলো নরপশু, নরাদম, নিকৃষ্ট। এরা হলো মধ্যযুগের বর্বরতার দিকে পৃথিবীকে নিয়ে যেতে চায়। এখন আপনি যদি তুলনা করতে চান যে আফগানিস্তান একটা খুব প্রগতিশীল দেশ, আফগানিস্তান সাংঘাতিক দেশ, যে দেশের মানুষ শুধু ধর্মের রাজনীতি প্রতিষ্ঠা করার কারণে 1/3 মানুষ রাতের বেলা না খায় থাকে, মরলে পরে কাফনের কাপড় না দিতে পারলে পাহাড়ের উঁচু থেকে ফেলে দেয়। সেই সব দেশের মতো যদি হইতে চান বেহেশতে যাওয়ার জন্য, সেটাতে আমার কোনো কথা নেই। এইসব নির্বুদ্ধের সাথে আমি কোনো কথা, আপনি যে নামটা বারবার আনতেছেন, হ্যাঁ, তো এরা কি, এরা এই দেশের রাজনীতির কি, এদের কি আছে? আমি তো বললাম যে ইউনূস সরকার যদি না আসতো এবং এই মিটিকুলাস ডিজাইন যদি না হইতো, তাহলে আর ইলেকশনে কি আসবে? আজকে যদি মধ্যবর্তী স্থানে মুক্তিযুদ্ধের পক্ষের হোক বা প্রগতির পক্ষের হোক একটা রাজনৈতিক দল ইলেকশন করতে পারতো বা যদি দিত, তাহলে কি এরা সেকেন্ড পার্টি হইতো? ওরা তো 10টা সিট পায়ে বসে থাকতে হতো। এরা কে? এটা তো সর্বনাশ হচ্ছে দেশে। এইসব মানে কি বলবো, অন্ধকারের যুগের জীবদেরকে রাজনীতির নেতৃত্বে আইনে এদেরকে দেখায় মিথ্যা কথা প্রতিদিন। এত অসত্য মিথ্যা কথা পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বলতে পারে। যে আমি আজকে কথা বলতেছি, আপনি ইউটিউব খুললে দেখবেন আমার 14 পুরুষকে কত গালি দেয়, যেগুলো সহ্য করার মতো না। তারপর আমি সহ্য করে বসে থেকে এই কারণে যে না, আমাকে লড়াইটা করেই যেতে হবে এইসব বর্বরদের বিরুদ্ধে। আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে আমরা বানাইছি, বাংলাদেশের মানুষ আমরা সৃষ্টি করছি। বাংলাদেশ যে দেশের জাতি ছিল, রাষ্ট্র ছিল না, আমরা জাতিরাষ্ট্র একটা তৈরি করছি এবং এখন জাতিরাষ্ট্র না হয়ে এটা সর্বজাতির একটা রাষ্ট্র হয়েছে বাংলাদেশের রাষ্ট্র। সেই রাষ্ট্রটাকে আমরা বর্বরদের হাতে, মধ্যযুগীয় বর্বর এবং স্বাধীনতা বিরোধী শক্তি যারা এক সময় আমার দেশকে আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে, যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করার জন্য প্রায় শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, এদের কথা বারবার জিজ্ঞাসা করলে এই জিনিসটা থাকবে না, এটা আসবে। আমি আপনাকে বলি 1400 বছর আগে, এটা বোধহয় 680 খ্রিস্টাব্দে, হ্যাঁ, আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ইমাম হোসেনকে হত্যা করেছিল ইয়াজিদ, মাবিয়ার ছেলে। তখন কিন্তু ইয়াজিদের নামে খুতবা পড়া হতো, আর-সুলতানু জিল্লুল্লাহ খুতবা পড়া হতো ইয়াজিদের নামে। এখন কি পৃথিবীতে ইয়াজিদের নামে খুতবা পড়া হয়? এখন কি পৃথিবীর মানুষ, মুসলমানরা ইয়াজিদকে সমর্থন করে? একমাত্র দেখলাম এই যে ওয়াহাবি মসজিদ যারা সমর্থক, ওয়াহাবি যারা আমার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে উনি তো বড় কিছু না, উনি আমাদের বড় ভাই। এইসব ওয়াহাবিরা ছাড়া আর পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে যে সত্যের জন্য, ন্যায়ের জন্য, ধর্ম রক্ষার জন্য, আল্লাহ রসুলের সব কিছুকে প্রোটেকশন দেওয়ার জন্য কারবালার ময়দানে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন, এবং উনি আমাদের। এখন আপনি পৃথিবীতে মুসলমানদের মধ্যে জিজ্ঞাসা করেন কে ইসলাম প্রেমিক, এটা নিশ্চিন্তে সবাই বলবে একদম 100% যে ইমাম হোসেন হইল ইসলাম প্রেমিক বা আল্লাহ প্রেমিক বা নবী প্রেমিক। আপনি এই যে 1757 সনে সিরাজউদ্দৌলাকে হত্যা করাইল মীর জাফর লর্ড ক্লাইভের সঙ্গে যুক্ত হইয়া তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে 100 বছর, অর্থাৎ 1897 সন পর্যন্ত, 1857 সন পর্যন্ত, যেটাকে সিপাহী বিপ্লব বলা হয়, সেই পর্যন্ত কিন্তু মানুষ বলতো মীর জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 1857 সনের পরে প্রতিষ্ঠিত হলো না
যারা ব্রিটিশের কাছে ষড়যন্ত্র করে দেশ দিয়েছে তারা কোনোদিন দেশপ্রেমিক হইতে পারে না। মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই ছিল দেশপ্রেমিক। জি। আজকে এটা প্রতিষ্ঠিত, বাঙালিকে জিজ্ঞাসা করেন কে দেশপ্রেমিক। মীর জাফর। এবং এটা প্রতিষ্ঠিত হবে যে এই শক্তি, জি। স্বাধীনতার শক্তি যারা ৭১ যুদ্ধ করছে তারাই দেশপ্রেমিক, মহাপ্রেমিক। আর যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাই হলো মীর জাফরের সন্তান, জি, এবং তাদেরই প্রতিনিধি আজকে জামাতে ইসলাম।